আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল ফিতর আজ, দেশবাসীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদ উদযাপনে প্রস্তুত সারা দেশ, জাতীয় ঈদগাহ ঘিরে 5 স্তরের নিরাপত্তা। বড় ধরনের ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা ঘরমুখো মানুষের, ভিড় নেই বাস, ট্রেন, লঞ্চে। এবং ঈদ ও পহেলা বৈশাখ সহ টানা 5 দিনের ছুটিতে দেশ, ফাঁকা রাজধানী ঢাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবারও এলো ঈদ। আজ ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত পুরো দেশ। জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। প্রধান ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরো জানাচ্ছেন মইনুল আহসান। এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত পুরো দেশ। অপেক্ষা রাত পোহাবার। ঈদ জামাতের মধ্য দিয়ে মূলত শুরু হবে ঈদ উৎসব। নামাজ আদায় শেষে পরিবার, স্বজন সবাইকে নিয়ে ঈদ উৎসবে মেতে উঠবে সর্বস্তরের মানুষ। এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। বরাবরের মতো এবারও দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দান ও কিশোরগঞ্জের শোলাকিয়া প্রস্তুত ঈদের সবচেয়ে বড় জামাত আয়োজনে। ঈদ উল ফিতর উদযাপনে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পতাকা সহ নানাভাবে সাজানো হয়েছে। গুরুত্বপূর্ণ ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রায় সবাই ঈদ উদযাপনে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গেছেন। এদিকে পরিবারের সাথে ঈদ উদযাপনে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়ায় চিরচেনা রূপ হারিয়ে ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঈদের দিন তাপমাত্রা থাকবে সহনীয়, বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস আবহাওয়াবিদদের। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে সমাজের সচ্ছল ব্যক্তিদের, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমান ভাগে উপভোগ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। ঈদ মোবারক। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন রাজধানীবাসী। বাস টার্মিনাল, রেল স্টেশনে ও সদরঘাটে যাত্রীদের তেমন চাপ ছিল না। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরেছেন মানুষ। তবে যাত্রী সংকটে বাস শ্রমিক ও লঞ্চ সংশ্লিষ্টদের গলায় হতাশার সুর। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটাতে যাত্রাপথের ক্লান্তি দূর করে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীদের চাপ, রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। অন্যদিকে যাত্রীদের চাপ না থাকায় হতাশায়
পরিবহন শ্রমিকরা। এত লোক তো আগে ছুটি দিয়ে দিছে, লোক আছে শুধু স্টাফ খারাপ রয়েছে, আর কোনো যাত্রী নাই। আগে তো সব যাত্রী টার্মিনালে আইতো, কমলাপুর, আরামবাগ বিভিন্ন জায়গায় হয়ে গেছে, ওই যাত্রী অন সিটা বিটা থাকি আর কি। কালকের গাড়ি রাত সকাল 7টা বাজে আসছে, অন্য গাড়ি যেতেছে না, গাড়ি পাইতে রাখছে। রেগুলার ভাড়া হচ্ছে 220 টাকা করে, 250 করে নিচ্ছে। যদি আমরা গরিবপুর নামি তাহলে 250 টাকা ভাড়া, কচুয়াতে নামলো 250 টাকা, হাজিগুলো 250 টাকা মতো ভাড়া। ঈদযাত্রার শেষ দিনেও সড়কে রয়েছে বিআরটি এর ভিজিলেন্স টিম। কিছু কিছু বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা দেখা যায় এবং তাৎক্ষণিক আমরা আমাদের ভিজিলেন্স কিংবা মোবাইল কোর্টের মাধ্যমে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। কমলাপুর রেল স্টেশনে নেই তেমন ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। 30 রোজা ঈদ হইলে তখন লাস্ট দিন মোটামুটি ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দ্য যাওয়া যায়। যাওয়ার প্ল্যান ছিল না, পেয়ে গেলাম, হয়ে গেল আর কি। সবাই মিলে ফ্যামিলি সব মিলে চলে যাচ্ছে। যাত্রী চাপ আজকে যে যাচ্ছে স্বাভাবিকভাবে যাত্রী যাচ্ছে, যাত্রী চাপ অত বেশি নয় এবং কালকে রাতে যেহেতু টিকিট ছেড়েছি আমরা, আজকে যাত্রী সহজেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে টিকিট পাচ্ছে এবং পৌঁছে যাচ্ছে। এদিকে খুব একটা যাত্রীর চাপ নেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও। পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঈদের সাথে সাপ্তাহিক ছুটি ও পয়লা বৈশাখ মিলিয়ে মোট 5 দিনের ছুটিতে রাজধানী এখন মোটামুটি ফাঁকা। সড়কে নেই কোনো যানজট, অনেকটাই স্বস্তিতে চলাচল করছে মানুষ। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকা অনেকেই প্রিয়জনদের সাথে ঈদ ও বর্ষবরণ পালন করতে 5 দিনের ছুটিতে গেছেন বাড়িতে। নগরীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে তাই নেই চিরচেনা কোলাহল। সচরাচর এইরকম ফাঁকা আমরা এখানে দেখি না, কিন্তু এখানে আমাদের এখন যাতায়াত করতে খুবই সুবিধা, খুব আরামদায়ক আর কি। হাঁটাচলা করতে ভালো লাগে, পরিবেশটাও ভালো, ধোঁয়া মুক্ত। রাজপথ এখন মোটামুটি রিকশার দখলে। ফাঁকা ঢাকার আনন্দ উপভোগ করতে পথে বেরিয়েছেন অনেকেই। কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, আমি ফ্রি মতো আসলাম। গন্তব্যস্থলে আমরা টাইমের আগেও চলে যেতে পারতেছি। ব্যস্ততম অফিস পাড়া মতিঝিল এখন একেবারে শান্ত। যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নে চলাচল করতে পারছে যানবাহন। তবে যাত্রীর অভাবে ভুগছেন পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রী নেই, একদমই রাস্তায় যাত্রী নেই। খালি ঘুরতে আসি পাগলের মতো, খালি ঘুরতেই আছি। ঈদ সাপ্তাহিক ছুটি ও পয়লা বৈশাখ মিলিয়ে 5 দিনের ছুটি শেষ হবে আগামী রোববার। ঈদের ছুটিতে কোলাহল মুক্ত রাজধানীতে যেমন রয়েছে স্বস্তি, তেমনি রয়েছে ঝুঁকিও। কারণ এ সময়ে তৎপরতা বেড়ে যায় অপরাধীদের, বেড়ে যায় চুরি ছিনতাইয়ের ঘটনা। তাই এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন আইন শৃঙ্খলা সংশ্লিষ্টরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার নেপথ্যে যেই থাকুক, সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম নগরীর ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। দেশে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে যথাযথ পদক্ষেপ নেয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এছাড়া কিশোর গ্যাংদের গ্রেফতারের পর জেলে না রেখে সংশোধনাগারে পাঠানোর জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সোমালিয়ার জলদস্যুদের উদ্ধার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সর্বাত্মকভাবে তাদেরকে দ্রুত মুক্ত করার চেষ্টা করছে। যারা অপহরণ করেছে তাদের সাথে বিভিন্ন পক্ষের মাধ্যমে আলোচনা চলছে। এটি অত্যন্ত দুঃখজনক যে উদ্বেগজনকভাবে এটি বিভিন্ন জেলা শহরে এই কিশোর গ্যাং তৈরি হচ্ছে এবং তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং এই কিশোর গ্যাংদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে স্বাভাবিক জেলে না রেখে তাদেরকে সংশোধনাগারে পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হলেও ভোটারবিহীন পরনির্ভরশীল সরকারের সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী শেওড়াপাড়ায় কাফরুল থানা বিএনপি আয়োজিত নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ দাবি করে তিনি বলেন, একটি দেশের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে, তাই তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এদেশে গণতন্ত্রকামী মানুষ, তার বাড়িতে চলছে শোকের কান্না, আর ওইদিকে জনগণের টাকায় চলছে উল্লাস। একদিকে স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, আরেকদিকে বিদেশি প্রভুদের তাবেদার, গণতন্ত্র হত্যাকারী, এদেশের স্বাধীনতাকে বিপন্নকারী শক্তি।
এই দুই শক্তির মধ্যে লড়াই চলবে। যারা সত্যের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, তারাই বিজয়ী হবে। পার্টেক্স খেলার খবর। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কাল মন্ট্রিয়ালের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। প্রথম লেগে নিজেদের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও 2-1 গোলে হেরে যায় টাটা মার্টিনোর দল। তবে সেই ম্যাচে ছিলেন না বিশ্বকাপ জয়ী তারকা। বাঁচা মরার লড়াইয়ে বৃহস্পতিবার খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। সতীর্থদের সাথে সেই লক্ষ্যে অনুশীলনও করেন তিনি। লিগে নিজেদের শেষ খেলায় পুরো সময় মাঠে ছিলেন না 8 বারের ব্যালন ডি'র জয়ী। সেমির পথে এগিয়ে যাওয়ার মিশনে এদিন শুরু থেকেই মেসিকে দেখা যাবে বলে বিশ্বাস মায়ামি সমর্থকদের। সকাল 8:30টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পবিত্র ঈদ উল ফিতর আজ, দেশবাসীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদ উদযাপনে প্রস্তুত সারা দেশ, জাতীয় ঈদগাহ ঘিরে 5 স্তরের নিরাপত্তা। বড় ধরনের ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা ঘরমুখো মানুষের, ভিড় নেই বাস, ট্রেন, লঞ্চে। এবং ঈদ ও পহেলা বৈশাখ সহ টানা 5 দিনের ছুটিতে দেশ, ফাঁকা রাজধানী ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।